শুভ সকাল, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকালবেলা এই রকম বৃষ্টি দেখলে কিন্তু অনেক ভালো লাগে। সাথে এক কাপ গরম চা, খুবই সুন্দর একটা দিন কাটবে আলহামদুলিল্লাহ। তো শুরু করছি নতুন আর একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। আমার প্রিয় আপুরা, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আজকে মোটামুটি সারাদিনই বৃষ্টি হয়েছে, একটু থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বেশ কয়েকদিন অনেক বেশি রোদ ছিল, আজকে একটু বৃষ্টিতে কিন্তু আবহাওয়াটা অনেক বেশি শীতল হয়ে গিয়েছে, অনেক ভালো লাগছিল। মাঝে মাঝে বৃষ্টি দেখলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, আবার দেখা যায় মাঝে মাঝে বৃষ্টিতে মনটা কেন জানি না আনমনা যায়। তো রান্নাবান্না সহ টুকিটাকি কিছু কাজ ছিল, সেগুলোই করে নিচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম। কিছু জিনিস ছিল যেগুলো হচ্ছে এখনও ঢালা হয়নি, যেমন লবণ, চিনি, সুজি, এইগুলাই হচ্ছে আমি ঢেলে নিচ্ছিলাম। তো এই যে এখন হচ্ছে লবণ ঢেলে নিচ্ছিলাম। তো দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। প্রতিটা মেয়েরই সংসারের কাজ থাকে, একটা সময় যেই মেয়েটা অনেক বেশি শৌখিন থাকে, নিজের যত্ন সাজসজ্জা নিয়ে ব্যস্ত থাকে, একটা সময় যখন বিয়ে হয়ে যায় তখন নতুন নতুনও কিন্তু সেগুলো সে করে থাকে, কিন্তু যখন সংসারের দায়িত্ব কাঁধে পড়ে এবং সেই সাথে যখন বাচ্চার মা হয়ে যায় তখন আর নিজের যত্ন বলতে কিছুই থাকে না। বাচ্চার টেক কেয়ার করা, সংসারের অন্য সবার টেক কেয়ার, সাথে সংসারে কাজকর্ম সব দিকে সামলাতে গিয়ে নিজেকেই যেন হারিয়ে ফেলে এবং বয়সের সাথে সাথে আগে সেই জিনিসগুলো কিন্তু মানুষ ভুলে যায়। আর যারা ভুলতে পারে না তারা মনোকষ্টে ভোগে আমার মতো। দেখা যায় আমি অতীতকে নিয়ে একটু বেশিই ভাবি, অতীতের কাটানো দিনগুলো, সুন্দর সময়গুলো আমাকে খুব বেশি নাড়া দেয়। বর্তমান সময়গুলোকে ভালো লাগে না, আবার বর্তমান সময়টা যখন অতীত হয়ে যায় তখন কিন্তু ওইগুলো ভালো লাগে। সময় যাচ্ছে, দিন যাচ্ছে, বয়স বাড়ছে, সাথে সাথে চাহিদারও অনেক পরিবর্তন হচ্ছে। একটা সময় আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাব, আর তারপর হচ্ছে ছেলে মেয়ে নাতিপুতি, এভাবেই যাবে দিন। অসুখ বিসুখ, রোগে শোকে আস্তে আস্তে জর্জরিত হয়ে যাব। একসময় যে কাজগুলো খুব তাড়াহুড়ো করে করতে পারতাম, একসময় সেই কাজগুলো করতে পারবো না, এটা ভেবে আসলে সত্যি খারাপ লাগে। তো জীবনের শ্রেষ্ঠ সময়গুলো সত্যি স্কুল জীবন, কলেজ জীবন থেকে আমরা আসলে রেখে আসি। ওই সময়গুলো অনেক বেশি সুন্দর থাকে। আর তারপর শুধু থাকে হচ্ছে দায়িত্বের বোঝা, আর সেই সাথে বয়স বাড়া, রোগে শোকে জরাজীর্ণ। কিন্তু জগতের নিয়মই এটা, প্রত্যেকটা মানুষের সাথে এটা হচ্ছে। আমরা কখনোই নিজের বয়সটাকে আটকাতে পারবো না এবং সময়টাকেও কখনো আটকানো সম্ভব নয়। তো এরপর এই যে সব কিছু গোছগাছ করে নিয়ে তারপর দুপুরে রান্নায় চলে এলাম। দুপুরে রান্নার জন্য আজকে মূলা ভাজি করব। গ্রেটার দিয়ে মূলাটা এইভাবে কুচি কুচি করে নিয়েছি, আর মূলা ভাজিটা অনেক দিন পর খাওয়া হলো, তো অনেকটা মজা হয়েছিল মূলা ভাজিটা। আর রান্না করব হচ্ছে কচুরমুখী, সাথে 2টা আলু কেটে দিয়েছি। ইলিশ মাছ দিয়ে রান্না করব কচুরমুখী। আজকে আর রান্নার ভিডিও খুব একটা করা হয়নি, শুধুমাত্র মূলা ভাজিটাই আপনাদের সাথে একটু শেয়ার করা হবে। ভিডিওটি অনেক বেশি ছোট, আমার প্রিয় আপুদের কাছে অনুরোধ, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি যাদের ভিডিওগুলো দেখি খুবই ছোট্ট একটি কমেন্ট করি ইনশাল্লাহ লিখে, যে খুব ভালো লাগলো, এবং সবার ভিডিও কিন্তু একদম ফুল ওয়াচ করেই দেখি। তো আমার যে সকল আপুরা আছেন রেগুলার আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, তারা প্রত্যেকে আমার ভিডিও ফুল ওয়াচ করে দেখে, এটা আমি বিশ্বাস করি। আর ইউটিউবে বিশ্বাস করেই চলতে হয়, তা না হলে হয় না। আর যারা এই বিশ্বাসটা ভেঙে ফেলে, ভিডিও না দেখেই কমেন্ট করে, তারা আল্লাহর কাছে বা নিজের কাছেই কিন্তু দায়ী থেকে যাবে, এবং সে নিজে থেকেই কিন্তু তার নিজের চ্যানেলেরই ক্ষতি করছে। আপনি যদি অন্যের ভিডিওগুলো ফুল দেখেন তাহলে আপনার ভিডিও কোয়ালিটি বা ইমপ্রেশন কিন্তু বেড়ে যাবে, ইউটিউব আপনার ভিডিওগুলোকে আরও অনেকের কাছে পৌঁছে দিবে। আমার ভিডিওর ইমপ্রেশন মাঝে মাঝে অনেক বেড়ে যায়, তখন আমার খুবই ভালো লাগে, সেই সাথে ওয়াচ টাইমও বাড়ে। কিন্তু ওই সময়টা কি হয়, প্রায় সবাই দেখি অনেকেই আছে এসে বন্ধু করেছি এই কথাটি কমেন্ট বক্সে না লিখে
একদম ডাইরেক্ট ভিডিও নিচে লেখে, আর সেটা থেকে আমার পরবর্তীতে দেখা যায় ইমপ্রেশন অনেক কমে যায়। এই কাজটা প্রায় হয়ে থাকে, আমি দেখি। যত কষ্ট করে ভিডিও কোয়ালিটি ভালো করে নিজের ভিডিওর ইমপ্রেশনটা বাড়াই, অন্যরা এসে কমেন্টটা করে দিয়ে আমার ভিডিওর ইমপ্রেশনগুলো আরও কমে দেয়। তো আসলে বিষয়টা নিয়ে এখন আর বলার কিছুই নাই, এভাবেই চলবে। চলতে চলতে দেখা যাক কত দূর পর্যন্ত যায়। তো রান্না করে নিয়েছিলাম, ছেলেকে খাবার খাওয়ানোর জন্য বাহিরেও এসেছিলাম। আর খাবার খাওয়ানো শেষ হতে না হতে আবারও ঝুম বৃষ্টি নেমে গেল। চলে এলাম ঘরে। আর এই যে একটু বৃষ্টির ভিডিও করতে করতে ভিডিওটি শেষ করে দিব। তো কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমার কাছ থেকেও সাপোর্ট পাবেন। তো সেই আশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।